ওয়েলকাম গল্পের জুলি H7। ভয়ানক ভূতের গল্প, দরজার পিছনে কি। রাত্রির গভীর শহরের এক কোণে ছোট্ট একটি বাড়ি। বাড়ির মালিক রিয়াজ সাহেব কিছুদিন হলো নতুন এই বাড়িতে উঠেছেন। বাড়ি দেখতে যেমন সুন্দর তেমনই নির্জন। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এক রাতে হঠাৎ করে রিয়াজ সাহেবের শুনে দরজার পেছন থেকে ধীরে ভাবে আওয়াজ। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ইঁদুর হবে, কিন্তু এই আওয়াজ এত ভারী ছিল যে সেটি ইঁদুর হওয়ার সম্ভাবনা নেই। পরের রাতে আবারও একই ঘটনা ঘটে। এবার আওয়াজটি আরো জোরালো এবং ধীর। মনে হচ্ছিল কেউ দরজার বাইরে দাঁড়িয়ে তার ঘুমের অপেক্ষায়। সাহস করে তিনি দরজার দিকে এগিয়ে যান। দরজার ফুটো দিয়ে বাইরে তাকান, কিন্তু কাউকে দেখতে পান না। তৃতীয় রাতে ঘুমানোর সময় একটি অদ্ভুত গন্ধ তার ঘরে ছড়িয়ে পড়ে। পচা মাংসের গন্ধের মতো। ঘুম ভেঙে রিয়াজ সাহেব দেখেন তার বিছানার এক কোণায় একটি ছায়ামূর্তি, লম্বা কঙ্কালের মতো হাত, লালচে চোখ। মুহূর্তে সেটি অদৃশ্য হয়ে যায়। সেদিন থেকে বাড়িতে প্রতিদিনই ভৌতিক ঘটনা ঘটতে থাকে। কখনো ঘরে রাখা জিনিসপত্র জায়গা বদলায়, কখনো রাতের বেলা দরজা নিজে থেকে খুলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক রাতে। রিয়াজ সাহেব ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আবার দরজা পেছন থেকে ভারী শব্দ শুনতে পান। এবার দরজার তিনটি তীব্র করা নড়ার শব্দ। তিনি সাহস করে দরজা খুলে ফেললেন। দরজা খুলতেই দেখেন লম্বা কালো একটি মূর্তি তার সামনে দাঁড়িয়ে। সে মূর্তির চোখ গভীর মুখ নিয়ে হঠাৎ করে সেটি তীব্র চিৎকার করে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। বাড়িটির ভিতরে রিয়াজ সাহেবকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মুখে ছিল ভয়ঙ্কর ভীতি ও বিস্ময়ের ছাপ। গ্রামের প্রবীণরা জানান সে বাড়ি জানা একসময় এক বিধবা নারী মারা হয়েছিল। তার রাত্রিরা সেই বাড়িতে সেই বাড়িতে বাড়িতে নিয়ে কাজে দেয়। গল্পটি পড়ে শিহরণ লাগলো কি?